সেই দিন আমি কোর্টের এক কোণে দাঁড়িয়েছিলাম। একজন ছেলে ঠিক তখনই বাস্কেটবল ছুটতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ মাটি থেকে তীব্র আলো বের হয়ে এলো আর কিছু অদ্ভুত উড়ন্ত প্রাণী উপরের দিকে উঠে গেল। মুহূর্তের মধ্যে সবাই ভয় পেয়ে চারদিকে ছুটে পালাল। এরপর আমি দেখলাম দেয়ালের ভেতর থেকে ধীরে ধীরে এক লোক বাইরে বেরিয়ে আসছে। মানুষটা সম্পূর্ণ শান্ত ছিল। সবাই তাকে দেখে আরো ভয়ে ছুটে গেল, কিন্তু ঠিক তখনই একই দেয়াল থেকে আরেকটা হাত বেরিয়ে এলো। লোকটা সেটিকে ধরতে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে দেওয়ালটা আবার পাথরের মতো শক্ত হয়ে গেল আর তার সঙ্গী ভেতরেই আটকে গেল। লোকটা কিছু না বলে সেখান থেকে সরে গেল। ঠিক তখনই আকাশ থেকে শিল্ড এজেন্টরা তাদের বিমান নিয়ে নেমে এলো। তারা চিৎকার করে বলল, আত্মসমর্পণ কর, না হলে গুলি চালানো হবে। কিন্তু সেই রহস্যময় লোকটা এক মুহূর্তেও দেরি না করে আক্রমণ শুরু করলো। গুলি ছুটলো, বিমান নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো, দুই এজেন্ট নিচে পড়ে গেল আর এই সুযোগে লোকটা সেখান থেকে পালিয়ে গেল। পরে শিল্ড এজেন্টরা লোকটাকে এবং সেই অদ্ভুত দেওয়ালটাকে বেছে নিয়ে গিয়ে তদন্ত শুরু করলো। সেই সময় দেওয়াল থেকে একটি ইলেকট্রনিক স্ক্রিন নিচে পড়ে গেল। স্ক্রিনে একটি টাইমার চলছিল আর কয়েকটি লোকেশন দেখাচ্ছিল। তারা বুঝে গেল বড় কিছু ঘটতে চলেছে, তাই দ্রুত সেই লোকেশনেই পৌঁছে গেল। আমি তাদের সঙ্গেই ছিলাম। সেখানে গিয়ে দেখি রহস্যময় লোকটা এবং তার দুই সঙ্গী একটি গির্জার দেওয়ালে একটি মেশিন বসাচ্ছে, কিন্তু আমরা পৌঁছানোর আগেই দেরি হয়ে গেছে। কেউ বলল, নিচে ঝুঁকো। সঙ্গে সঙ্গে প্রচন্ড বিস্ফোরণ হলো আর তীব্র আলো সোজা আকাশে উঠে গেল। টাইমার শেষ হতেই এক বিশাল স্পেস পোর্টাল খুলে গেল আর সেই পোর্টাল থেকে একটি বড় ট্রাক বেরিয়ে এলো। ট্রাক থামতেই আরেকজন রহস্যময় লোক নেমে এলো। আমরা শুধু তাকিয়েছিলাম আর তারা ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে গেল। সেদিন থেকে আমার মনে একটাই প্রশ্ন, এরা কারা আর সেই দেওয়ালের ভেতরে ঠিকই লুকিয়ে ছিল?